নমস্কার, আমি ইধিকা। আর আজ আমি আছি মহালয়াসুর, মহিষাসুর মর্দিনী রূপে। তিনি তো অসুর মহিষাসুরকে বধের জন্য সমস্ত দেবতাদের তেজ একত্রিত হয় এবং আবির্ভূতা হন দেবী মহিষাসুর মর্দিনী। দশ মহাবিদ্যার অন্যতম রূপ দেবী কালী। দেবী কৌশিকীর তৃতীয় নয়নের তেজ থেকে আবির্ভাব হয় দেবী কালী। মহালয়ায় আমি আসছি দেবী দুর্গা রূপে। দেবী দুর্গা দুর্গতি নাশিনী। তিনি দুর্গামসুরকে বধ করে হয়েছিলেন দুর্গা। এবারের মহালয়ার থিমই হচ্ছে সংহারকারিণী। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে তো আরো ভয়ানক ব্যাপার, চারিদিকে নারীরা নানাভাবে লাঞ্ছিতা, অপমানিতা। সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় অসুর দলিনী একজন মাতার দল। নারীকে উপেক্ষা করে যে মূর্খ, নারীকে অত্যাচার করে যে শয়তান, তাকে সংহার করে। আমাদের লাস্ট 4 দিন ধরে মহালয়া শুট চলছে। আমি সিরিয়াসলি খুবই এক্সাইটেড। এই সবে সবে আমরা শিবের নাচ শেষ করলাম, যেখানে শিব, নন্দী, কৃষ্ণ এবং বাকি সঙ্গী সাথীদের সঙ্গে নাচ গান করলো। নমস্কার, আমি আপনাদের প্রিয় পরিণীতা সিরিয়ালের পারু। আর আমি আছি ভদ্রকালী। নীলকণ্ঠ মহাদেবের কণ্ঠের বীজ থেকে উৎপন্ন হন নীলবর্ণা দেবী ভদ্রকালী। ওনাকে দেবী ভদ্র ভগবতীও বলা হয়। আমি এবার আপনাদের সামনে আসব ললিতা ত্রিপুরা সুন্দরী হিসেবে। দেবী বধ করেছিলেন ভণ্ডাসুর। আমি হয়েছে এখানে দেবী জগদ্ধাত্রী, মানে জগতের ধৃতি রূপিণী মহাশক্তি দেবী জগদ্ধাত্রী। আমার সাথে আছে আমার টিম সুকল্যাণ টি আন্টুরাজ। এটা সত্যি আমরা একটা পরিবারে অন্তর্ভুক্ত হয়েছি। আমাদের তরফ থেকে ধন্যবাদ জি বাংলাকে যে আমাদের এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে আছি দেবী কৌশিকীর রূপে। প্রচন্ড ক্রোধে দেবী পার্বতী কোষ ত্যাগ করেছিলেন এবং সেই কোষ থেকে জন্ম নিয়েছিল মহাশক্তির অন্যতম রূপ দেবী কৌশিকী। কৌশিকী অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী কৌশিকী। আজকে আমি হয়েছি দেবী গন্ধেশ্বরী। গন্ধেশ্বর নামে একটি দুর্ধর্ষ ওষুধ ছিল যে নারীদেরকে চরম অসম্মান করত। দেবী আদি শক্তি তখন দেবী গন্ধেশ্বরীর রূপ ধারণ করে গন্ধাসুরকে বধ করে। মহালয়ার পূর্ণ লগ্নে আগামী 21শে সেপ্টেম্বর ঠিক ভোর 5টায় বাংলার পর্দায় জাগো মা জাগো দুর্গা।